বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার পরিবারের সকলের সামনে দাঁড়িয়ে আয়ুষ্মান ঘোষণা করে দেয়, প্রয়োজনে আমি জঙ্গলে গিয়ে থাকবো, তাও কুসুমকে বউ বানিয়েই ছাড়বো। এই কথায় ইন্দ্রাণী গাঙ্গুলির রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, এটা কি তুমি বুঝে বলছো আয়ুষ? তুমি পরিবারের সম্মান নিয়ে খেলছো। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা প্রশ্ন করতে থাকে, মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কি আপনার ছেলের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন? ক্যামেরার ফ্ল্যাশ চারিদিকে ছড়িয়ে পড়ে। ইন্দ্রাণী কঠিন গলায় বলেন, আমি কাউকে ঢাকছি না, আমি সত্য চাই। কিন্তু সাংবাদিকরা আরও চাপে ফেলে বলে, সত্য তো আমরা দেখেছি, আয়ুষ্মান গাঙ্গুলি একজন কাজের মেয়ের সাথে সম্পর্ক রেখে কোম্পানির নাম নষ্ট করছেন। এই অপমানের মাঝে কুসুম কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই করিনি দেবীমা, আমাকে বিশ্বাস করুন। কিন্তু ইন্দ্রাণীর রাগে বলে ওঠেন, তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে কুসুম, তুমি এই বাড়ির শান্তি নষ্ট করেছ। কুসুম স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই মীনাক্ষী সুযোগ নেয়। সে সামনে এসে নাটকীয় ভঙ্গিতে বলে, দিদি, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা আমাদের পরিবার ভাঙবে। আয়ুষ তো পুরোপুরি এর ফাঁদে পড়ে গেছে। কিন্তু ঈশান আর রাজবাবু হঠাৎ সামনে এসে সত্য তুলে ধরার চেষ্টা করে। ঈশান বলে, সবাই একটু থামুন, এখানে অনেক কিছু প্ল্যান করে করা হয়েছে, কুসুম দোষী না। কিন্তু কেউ শুনতে চায় না। প্রেসের একজন সাংবাদিক আরও আক্রমণ করে বলে, আমাদের কাছে প্রমাণ আছে যে আয়ুষ্মান কুসুমকে ব্যবহার করেছেন, হুমকি দিয়েছেন এবং কোম্পানির ক্ষমতা দেখিয়ে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করেছেন। এই কথা শুনে সবাই আরও চমকে যায়। ঠিক তখনই কুসুম ভেঙে পড়ে বলে, আমার বেঁচে থাকার কোনো মানে নেই। সে হঠাৎ দৌড়ে বারান্দার দিকে যায়। সবাই চিৎকার করে ওঠে, কিন্তু আয়ুষ্মান মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেলে। সবাইকে অবাক করে দিয়ে আয়ুষ্মান জোর গলায় বলে, আজ আমি সব সত্য বলবো। সে সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, কুসুম কোনো দোষী না, ও শুধু আমাকে বাঁচিয়েছে বারবার, আর আমি ওকেই ভালোবাসি। ইন্দ্রাণী থমকে যান। মীনাক্ষীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। প্রেসের লোকেরা আবার প্রশ্ন করতে থাকে। ঠিক তখনই আয়ুষ্মান সবার সামনে কুসুমের হাত ধরে বলে, আজ থেকে কুসুম আমার স্ত্রী, এই বাড়ির সম্মান সে নয়, আমি রক্ষা করব। এই ঘোষণা শোনার সাথে সাথে পুরো বাড়িতে নীরবতা নেমে আসে। ইন্দ্রাণীর চোখের রাগ, কষ্ট আর অবিশ্বাস একসাথে ফুটে ওঠে। তিনি বলেন, তুমি পাগল হয়ে গেছো আয়ুষ। কিন্তু আয়ুষ্মান দৃঢ় গলায় বলে, না মা, আমি প্রথমবার জীবনের সবচেয়ে সত্য কথা বলছি। ঠিক তখনই হঠাৎ একজন অচেনা ব্যক্তির সামনে এসে বলে, সবাই থামুন, এই গল্পের আসল ভিলেন এখনো ধরা পড়েনি। সবাই চমকে যায়। কুসুম অবাক হয়ে তাকায়। আয়ুষ্মান কড়া গলায় জিজ্ঞেস করে, তুমি কে? লোকটা ধীরে ধীরে বলে, আমি সেই ব্যক্তি যে পুরো ঘটনাকে পরিকল্পনা করে মিডিয়ায় ফাঁস করেছি, আর এর পেছনে আছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বড় এক ষড়যন্ত্র। সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণীর হাত কাঁপতে থাকে। মীনাক্ষী ভয়ে পিছিয়ে যায়। ঈশান ফিসফিস করে বলে, আমি তো আগেই বলেছিলাম এখানে কিছু বড় গন্ডগোল আছে। গাঙ্গুলি বাড়িতে হঠাৎ করে যে অচেনা লোকটা এসে পুরো সত্যি ষড়যন্ত্র শব্দটা উচ্চারণ করেছিল, তারপরেই যেন চারদিক থমকে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে কঠিন গলায় বলেন, তুমি কে আর কি বলতে চাইছো তুমি? লোকটা শান্তভাবে হাসে, তারপর বলে, আমি সেই মানুষ যে গত কয়েক সপ্তাহ ধরে এই বাড়ির ভেতরের প্রতিটা চালচিত্র দেখছি, আর যেটা দেখেছি সেটা শুনলে আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এই কথায় ইন্দ্রাণীর মুখ আরও কঠিন হয়ে যায়। আয়ুষ্মান কুসুমের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। কুসুম ভয়ে কাঁপতে থাকে, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতি আরও বড় দিকে যাচ্ছে। ঠিক তখনই লোকটা বলে ওঠে, আসল টার্গেট কুসুম না, আসল টার্গেট হলো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ। এই কথা শুনে রাজবাবু চমকে ওঠেন। মীনাক্ষী পিছনে সরে যায়। ঈশান ফিসফিস করে বলে, আমি তো আগেই বলেছিলাম এখানে কিছু বড় গন্ডগোল আছে।